সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়েছে ওমর বিন খাত্তাব মিশরের ভিতরে তিনি একজন গভর্নর পাঠালেন। একদিন গভর্নরকে ওমর বিন খাত্তাব দাওয়াত করলেন। গভর্নর দাওয়াত পেয়ে ওমর বিন খাত্তাবের রাষ্ট্রে প্রবেশ করলেন। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সন্তান আব্দুল্লাহকে বললেন, রে আব্দুল্লাহ, মেহমান এসেছে, তার জন্য কিছু নাস্তা খাবার নিয়ে আসো। হযরত ওমর তখন প্রেসিডেন্ট, খুব লক্ষ্য করুন, হযরত ওমর তখন প্রেসিডেন্ট, তার সন্তান একজন প্রেসিডেন্টের ঘরের ভিতরে কি নাস্তা দেখেন। যে মেহমান এসেছেন তিনি মিশরের গভর্নর। মেহমানের সামনে হযরত ওমর তিনি জৈতুনের তেল আনলেন আর কয়েক টুকরা রুটি আনলেন, শক্ত রুটি, অনেক দিনের আগের তৈরি করা রুটি আনলেন। ওমর বিন খাত্তাব সেই রুটি খাচ্ছেন, অনেক দিন আগের শক্ত রুটি আর জৈতুনের তেল সাথে লাগিয়ে লাগিয়ে ওমর বিন খাত্তাব খাচ্ছেন। অথচ জাহানের বাদশা সাথে গভর্নর তিনি খাচ্ছেন না। ওমর জিজ্ঞেস করলেন, রে গভর্নর, তুমি কেন খাচ্ছ না? গভর্নর জবাব দেয়, আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর বাদশার বাড়িতে এলাম, জৈতুনের সামান্য তেল আর সামান্য রুটি বুঝি আমি নাস্তা করব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, গভর্নর, একটা প্রশ্নের জবাব দাও। শুনেছি তুমি মিশর দেশটাকে তুমি চালাও, তো মিশরের ভিতরে শুনলাম তুমি নাকি প্রতিদিন রুটি আর গোশত খাও, এটা কি সত্য নাকি? কয়, জি হুজুর, এটা সত্য। হযরত ওমরকে মিশরের গভর্নর প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা, তো আপনি কেন প্রতিদিন গোশত খান না? হযরত ওমর জবাব দেয়, রে গভর্নর, আমি কেন খাই না শোনো। আমি একদিন রাতে ঘুরে ঘুরে দেখলাম তামাম আমার স্টেটের ভিতরে মদিনার অলি গলিতে ঘুরে দেখলাম অনেক মানুষ খাবার খাবে তো দূরের কথা, 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, এরকম দিন অনেকের চলে যায়। আমার স্টেটের ভিতরে, আমার এই এলাকার ভিতরে মানুষ কতদিন চলে যায় না খেয়ে থাকে। আমি ওমর তো সেদিনই গোশত খাবো যেদিন আমার স্টেটের প্রত্যেকটা মানুষের মুখে আমি গোশত তুলে দিতে পারবো। কোন সুবহানাল্লাহ। জ্ঞানবান লোকেরা বুঝতে পেরেছেন ওমরের কোন শক্তিতে সারা অর্ধেকটা পৃথিবী শাসন করেছিলেন। কোরআনের শক্তিতে শাসন করেছিলেন, ইমানের শক্তিতে শাসন করেছিলেন। আজও যদি সেই ওমরের উত্তরসূরিরা কোরআন নিয়ে যদি সামনে এগিয়ে যেতে চায়, যেই মহান আল্লাহ ওমরকে এত পাওয়ার দিয়েছেন, সেই মহান আল্লাহ আমাদেরকেও সেই পাওয়ার দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআন ছাড়া অন্য কিছু না, কোরআনটাই আপনার প্রধান। এই কোরআন আপনার সাথী হবে কিয়ামতের দিন। বিশ্ব নবী বললেন, শোনো, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বসে বসে মন দিয়ে যখন তুমি কোরআন শোনো, তোমার ঈমান যদি জিরো পর্যায়ে থাকে, কোরআনের জগতে আল্লাহ পাক তোমাকে হিরো বানাই দিবে। কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছেন বলতে পারেন যে আমি তো কোরআন পারি না, তো আমার জন্য কি হবে? ছোটবেলায় কোরআন পড়তে পারি নাই, কি হবে আমার জন্য? আপনাকে বিশ্বনবী কত ভালোবাসতেন। আল্লাহ পাকের হাবিব বলেছেন, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি রহমতের দরবার থেকে, রহমত থেকে তুমি ফিরে যেও না। যারা কোরআন পড়তে পারেন না, আজকের পর থেকে কোরআন পারি না বলে পড়া বন্ধ করে থাকবেন না। কি করবেন? আল্লাহ পাকের কোরআনটাকে খুলবেন। অন্তত ফাতিহা তো আপনি পারেন, ফাতিহাটা খুলে খুলে মিলায় মিলায় পড়বেন। যদি আপনার ভুল হয়, থেমে থেমে ঠেকে ঠেকে পড়বেন। ফলে কি হবে? আল্লাহর হাবিব বলেছে, যারা কোরআন পড়তে পারে না কিন্তু কোরআন শিখার জন্য আগ্রহ হৃদয়ে রাখে, থেমে থেমে কষ্ট করে করে এগিয়ে যায়, আল্লাহ পাক তার আমলনামায় ডবল সওয়াব দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, সহিহ বুখারী জিলসানের বর্ণনা, وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن
ويتتعتع فيه وهو عليه شاق له أجرا দুনিয়ার ভিতরে যারা আল্লাহ পাকের কোরআনের উপর মাহের হয়েছে, কোরআনের আলেম যারা হয়েছে, এই আপনার মসজিদের ইমাম, মক্তবের একজন ইমাম যিনি কোরআন পারেন, বিশ্ব নবী বললেন এই কোরআন যারা পারে তাদের মর্যাদা কত বেশি শোনো। আল্লাহ পাক প্রসিদ্ধ প্রসিদ্ধ ফেরেশতা, ফেরেশতাদের সরদার জিবরাইল ফেরেশতা, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, মালাকুল মউত সহ এই চারজন প্রসিদ্ধ বড় বড় ফেরেশতা সহ কোটি কোটি ফেরেশতাদের সরদার জিবরাইল ফেরেশতা, এই জিবরাইল ফেরেশতার চাইতেও মর্যাদা একজন কোরআন প্রেমিক ইমামকে আল্লাহ পাক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম খুব দাম কম দেই, বেতনও খুব কম, মুয়াজ্জিন সাহেবের তো কোনো কথাই নাই, যিনি মুক্তবে থাকেন তার তো কোনো কথাই নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন আল মাহির বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তার ইজ্জত, তার সম্মান ওই কোটি কোটি ফেরেশতাদের সরদার, বড় বড় প্রসিদ্ধ প্রসিদ্ধ ফেরেশতাদের সাথে তাদের তুল্য, তাদের সমতুল্য মর্যাদা আল্লাহ পাক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা ঠেকে ঠেকে কোরআন পড়ে, তাদের ব্যাপারে হাদিসের পরে আল্লাহর হাবিব বললেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'উ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরুন, যারা থেমে থেমে ঠেকে ঠেকে কষ্ট করে করে পড়ে আমল নামায় তাদেরকে আল্লাহ পাক ডবল সওয়াব দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। হে ফেনী তাওহীদ জনতা, জীবনটাকে যদি উন্নতি করতে চান, কোরআনে কারিমের সঙ্গে সম্পর্ক রাখুন, কোরআনে কারিম পড়ুন, কোরআনে কারিম বুঝুন, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, আজ সমাজ, রাষ্ট্র পরিচালনার শপথ গ্রহণ করুন। আমিন। এই কোরআন পড়তে হবে, এটাকে বুঝতে হবে। আপনি এখানে মাদ্রাসা করেছেন, বিশ্বনবী এই যে মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাকের হাবিব সুনান আবি দাউদের ভিতরে তিনি বর্ণনা করেছেন, আল্লাহ পাকের হাবিবের বর্ণনা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء। বিশ্ব নবী বললেন, তোমার কোরআনের ছাত্ররা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, এই একজন কোরআনের ছাত্রের পায়ের তলায় নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের পাখাগুলোকে গালিচা হিসেবে বিছিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ।